ঢাকা ৮-এ ডক্টর অ্যাডভোকেট হেলাল নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং আমরা মাঠ পর্যায়ে যে বিষয়টা দেখতে পাচ্ছি যে জনগণের স্বয়স্পর্শ সাড়া এবং বিগত যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ জামাত ইসলামীর যে দাঁড়িপাল্লা প্রতীক সেই দাঁড়িপাল্লা প্রতীকে জনগণের ব্যাপক সাড়া এবং মানুষের বলা যায় যে জোয়ার আমরা লক্ষ্য করতে পারছি। এটা শুধু ঢাকা ৮ না, বরং সারা বাংলাদেশেই প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সকল শহর নগর সকল পর্যায়েই দাঁড়িপাল্লার জোয়ার আমরা লক্ষ্য করতে পারছি। এ থেকে আমরা স্পষ্টত এটা বুঝতে পারি যে এবছর যদি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ জামাত বিজয় লাভ করবে ইনশাল্লাহ। এখানে ঢাকা ৮ না, বরং বাংলাদেশের যে কোনো আসনে বাংলাদেশ জামাত ইসলামীর আমির তিনি প্রয়োজন বোধ করলেন তার নির্বাহী এর সাথে পরামর্শ করে প্রার্থী চেঞ্জ করতে পারে। এক্ষেত্রে ঢাকা সহ যে কোনো আসনেই যে কোনো সময় যে সময়গুলোর ভিতরে প্রার্থী চেঞ্জ করার সুযোগ থাকবে সেটা চেঞ্জ হতে পারে, এটা জামাতের একটা বক্তব্য। তবে সাদিক কাইম প্রার্থী হবেন কি না এটা ইসলামী ছাত্র শিবির, যেহেতু উনি ছাত্র শিবিরের দায়িত্বশীল কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ডাকসু নির্বাচিত ভিপি, কাজেই ছাত্র শিবিরের জনশক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে হলে শিবিরের কনসার্নেই অংশগ্রহণ করতে পারবে। আমার জানা মতে শিবিরে থাকাকালীন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা খুবই কম, যার কারণেই হয়তো এই নির্বাচনে সাদিক কাইমকে আমরা প্রার্থী হিসেবে নাও দেখতে পারি আর কি। এটা এই মুহূর্তে বলা কঠিন, এটা জামাতের একান্ত আমিরে জামাত এবং নির্বাহীর সিদ্ধান্ত। যে কোনো সময় যে কোনো প্রার্থী চেঞ্জ হতে পারে, বিকল্প প্রার্থী হিসেবে তাদের পছন্দের বা বিজয়ী হওয়ার মতো যে সকল প্রার্থী সেই প্রার্থীকে তারা মনোনয়ন দিতে পারেন।